খুবই কম সময় এবং একদম সহজ পদ্ধতিতে কোনো প্রকার সস ছাড়াই আজকে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজ গ্যাসের চুলায় শুধুমাত্র ঘরোয়া মশলায় তৈরি করব তান্দুরি চিকেন। আপনি যদি আজকের এই রেসিপিটি ফলো করে তান্দুরি চিকেন তৈরি করেন তাহলে চিকেনটা উপর থেকে থাকবে সামান্য মুচমুচে আর ভিতর থেকে থাকবে খুবই জুসি। আজকে তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনের 4টি লেগ পিস। এখন প্রত্যেকটি চিকেনে এভাবে ছুরি দিয়ে সামান্য দাগ কেটে দিব। খুব বেশি ডিপ করে কাটার দরকার নেই। আপনাদের সুবিধার জন্য আমি নাইফ দিয়ে এভাবে দেখিয়ে দিলাম। চিকেনে সামান্য দাগ কাটার জন্য মশলাটা চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এবার এই চিকেনগুলো আমি 2বার ম্যারিনেট করব। তবে দুটোই খুব সহজ ম্যারিনেশন। প্রথম ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা ও 2টো কাঁচামরিচ বাটা। আমি এখানে রসুনের সাথে 2টি কাঁচামরিচ বেটে নিয়েছি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস। এবার এই সব কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। চিকেনের এক সাইড হয়ে গেলে অন্য সাইডও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এইভাবে ম্যারিনেট করে রাখলে যেটা হবে, লবণ দেওয়ার কারণে চিকেনের এক্সেস ময়েশ্চারটা বেরিয়ে যাবে এবং লেবু দেওয়ার কারণে চিকেনের যে গন্ধটা থাকে সেটি চলে যাবে। আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন। এখন আমি মিনিমাম 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তবে আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে পারেন তাহলে বেশি ভালো হবে। এই তান্দুরি চিকেন ম্যারিনেশনের জন্য রেস্টুরেন্টে কি সিক্রেট মশলা ইউজ করে সেটি একবার দেখে নিন। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আপনাদের একদম গরম করে নিতে হবে। যখনই দেখবেন ঘি থেকে হালকা ধোঁয়া উঠছে তখনই চুলাটা বন্ধ করে এতে দিয়ে দেবেন 1 চা চামচ বেসন। এবার খুব ভালোভাবে মিক্স করলে 2 থেকে 3 মিনিট পরে বেসন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি তান্দুরি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে দিয়ে দিলাম 50 ml সরিষার তেল ও 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এখন তেলের সাথে মরিচটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে মরিচের রঙটা সব থেকে ভালো আসবে। তাই প্রথমে তেলে মরিচের গুঁড়ায় দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পানি ঝরানো টক দই। দইটা ম্যারিনেশনে অবশ্যই ব্যবহার করবেন। এখন কিছুটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি সব ঘরোয়া মশলাই ব্যবহার করব, কারণ এই রেসিপি তৈরিতে যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ বিট লবণ ও স্বাদমতো রেগুলার লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি, যেটি হালকা গরম করে হাত দিয়ে কিছুটা গুঁড়ো করে এভাবে দিয়ে দিলাম। এই কাসুরি মেথি যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেই রেডি করে রাখা ভুনা বেসনটা। এবার খুব ভালোভাবে টাইম নিয়ে মিক্স করে নিব। এখানে আরও স্বাদ বাড়ানোর জন্য চাইলে আপনি 1 চা চামচ চাট মশলা ব্যবহার করতে পারেন। এখন চিকেনগুলো খুব ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিব। আপনি চাইলে একদিন আগেও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ফ্রাই করার জন্য চুলায় একটি ননস্টিকের প্যান কিছুটা গরম করে এতে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার ও 1 চা চামচ রান্নার তেল। ননস্টিকের প্যানে তেলের পরিমাণটা খুবই কম প্রয়োজন হবে এবং ম্যারিনেশনেও আমাদের অলরেডি তেল দেওয়া আছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি প্যানে দিয়ে দিব। এ সময় চুলার আঁচ হাই রাখতে হবে। তবে চিকেনটা দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে চিকেনটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 মিনিট পরেই আমি চিকেনটা উল্টে অপর দিকটা ভেজে নেব। চিকেনটা থেকে যে তেলটা ছাড়বে সেটি আমি বারে বারে চিকেনের উপরে এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। এতে চিকেনটা ময়েস্ট থাকবে এবং ফ্লেভারটাও কয়েক গুণ বেড়ে যাবে। এই তান্দুরি চিকেনটা করতে আপনাদের টোটাল 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তবে 10 মিনিট হলে আমি চিকেনগুলো তুলে প্যানের পোড়া ম্যারিনেশনগুলো এভাবে তুলে ফেলে দিব, কারণ এর মধ্যে অন্য পিসগুলো ফ্রাই করলে একটা পোড়া গন্ধ আসবে। এবার আগের মতোই সবগুলো চিকেন ভেজে নিব। এখন চিকেনগুলো এভাবে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ চিকেনের মধ্যে যে গরমটা আছে
এর জন্য চিকেনগুলো আস্তে আস্তে কুক হতে থাকবে এবং চিকেনের যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটিও বেরিয়ে যাবে। আবার 5 থেকে 7 মিনিট পরে আমি চিকেনগুলো ফাইনালি কুক করে নিব। এবার একদম লো আছে চিকেনটা প্যানে দিয়ে দিতে হবে। আর চিকেন ম্যারিনেট করার যে গ্রেভিটা বেঁচে গেছে এটুকু চিকেনে এভাবে দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যেন চিকেনের 2 সাইডে খুব ভালোভাবে ম্যারিনেট হয়। প্রয়োজন হলে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। 10 থেকে 12 মিনিট এভাবে লো আছে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আজকের তন্দুরি চিকেন পুরোপুরি রেডি। তবে আমি পুরোপুরি তন্দুরি ফ্লেভারের জন্য এখানে কাঠকয়লা গরম করে নিচ্ছি এবং একটা ফয়েল পেপার দিয়ে এভাবে বাটির মতো বানিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে ফয়েল পেপারের পরিবর্তে একটা স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। ধোঁয়াটা আনার জন্য কয়লাটা এভাবে বাটির মধ্যে দিয়ে এভাবে সামান্য তেল বা ঘি দিয়ে ঢেকে দিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে শুধু পরিবেশন করে নিলেই রেডি আমাদের আজকের তন্দুরি চিকেন। বাড়িতে সবসময় সব উপকরণ থাকে না, তাই একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখালাম তন্দুরি চিকেন রেসিপিটি। তবে স্বাদ হবে একদমই পারফেক্ট। তাই আশা করছি ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। তো কমেন্টে আমাকে অবশ্যই ফিডব্যাকটি জানাবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।